অনিয়ম, দুর্নীতি আর অর্থ পাচারের জাতাকলে গ্রাহকের আস্থা সংকটের খাদে পড়েছে দেশের বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক, যেখানে নিজের জমানো টাকা তুলতে এসেও হতাশ হতে হচ্ছে আমানতকারীদের। যদিও ব্যাংকগুলো অর্থ সংকট আগের চেয়ে কিছুটা কেটেছে বলে মত তাদের। লাগবে 10,000 টাকা, তারা যদি 5,000 টাকা চেক দিত তাহলে সে কি করবো? ক্যাশ অ্যাভেলেবেল দিতে পারে নাই, কিন্তু এখন আগে থেকে ভালো দিচ্ছে। দেশের ব্যাংক পাড়া খাত মতিঝিল ঘুরে জানা যায়, দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকের আস্থা ফেরাতে বড় ভূমিকা রাখছে তারল্য সহায়তা। যদিও আমদানি ব্যয় মেটানো সহ বড় অঙ্কের লেনদেনে এখনো আগের মতোই অস্বস্তিতে পড়তে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। একজনের লিকুইডিটি অনেক ভালো আছে, তার ডলার নাই, আবার আরেকজনের ডলার আছে বাট লিকুইডিটি নাই, ফলে এটা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার আছে। এখন পর্যন্ত ঠিক হয়নি আর কি আমাদের ব্যাংকিং পজিশনটা। বাস্তবতা স্বীকার করে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, বেতন বোনাস পরিশোধ সহ জনসম্পৃক্ত সেবা নিশ্চিত করতে দরকারি অর্থসার আগে করছেন তারা। তবে ব্যবস্থাপনা পর্যায়ে দক্ষতা আর স্বচ্ছতা ফেরাতে পারলে সহজে পূরণ করা যাবে গ্রাহকের দাবি। আমাদেরকে যারা সাপোর্ট দেওয়ার কথা তারা আমাদের অ্যাকাউন্ট ক্রেডিট করছেন। আমরা এটা যাতে প্রুডেন্টলি ইউটিলাইজ করা যায় সেজন্য আমরা আমাদের একটা পরিকল্পনা করেছি। আমাদের সাথে অনেকগুলো স্কুল, কলেজ, হসপিটালের স্যালারি অ্যাকাউন্ট অ্যারেঞ্জমেন্ট আছে। তাদের টাকা আমরা বিগত 1-2 মাস যে ফেরত দিতে পারি না, ওখান থেকে পার্ট দেওয়ার অফ পার্সিয়ালি আমরা পেমেন্ট করব। আমাদের কাস্টমার যারা আস্থাহীনতায় ভুগেছিলেন তারা তাদের আস্থা ফেরত পাবেন। অর্থনীতিবিদরা বলছেন, অন্যের কাঁধে ভর দিয়ে চলার সঙ্গে সঙ্গে ঋণের নামে ব্যাংক থেকে বের হয়ে যাওয়া অর্থ ফেরানোতে কৌশলী উদ্যোগ নিলে শিগগিরই শক্তিশালী লেনদেনে ফিরতে পারবে দুর্বল ব্যাংকগুলো। এই রুগ্ন ব্যাংকগুলোর কিন্তু চেষ্টা করতে হবে তারা যে সম্পদগুলো হারিয়েছে বা যেগুলো তাদের নন পারফর্মিং লোনস হয়েছে সেখান থেকেও তারা খানিকটা রিকভার করতে পারেন কিনা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 300 কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক 350 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক 270 কোটি টাকা আর গ্লোবাল ইসলামী ব্যাংক ধার পেয়েছে 25 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।